চট্টগ্রাম বন্দরের অধীনে পরিচালিত ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে কন্টেইনার পরিবহনে নির্ধারিত ভাড়া প্রথা তুলে দেয়া হয়েছে। এখন থেকে মেইন লাইন অপারেটর এবং ভেসেল মালিক নিজেরাই দর নির্ধারণ করে নৌপথে কন্টেইনার পরিবহন করতে পারবে। তবে এই সিদ্ধান্তে প্রতিযোগিতা বাড়লেও যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি না কমালে বন্দরের এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা ব্যবহারকারীদের। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ঢাকার পানগাঁও টার্মিনালে পরিবহনে মহাসড়কের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল নৌপথে কন্টেইনার পরিবহন। কিন্তু সড়ক ও রেলপথে পরিবহন খরচের তুলনায় জাহাজ ভাড়ায় বেশি খরচ, অতিরিক্ত সময় ও পণ্য খালাসে কাস্টম দীর্ঘসূত্রিতা সহ নানান কারণে বিপুল খরচ তৈরি হতে সিদ্ধান্তটি সাফল্য পায়নি। 20 ফুট সাইজ কন্টেইনারের ভাড়া 148 মার্কিন ডলার এবং 40 ফুট সাইজের জন্য 445 মার্কিন ডলার নির্ধারণ করেছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেইনার পরিবহন কমছে বলে অভিযোগ ওঠায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সবাই বলছিল যে এটাকে ওপেন করা হলে তারা হয়তো যে আমদানিকারক কিংবা এমএলও এবং যে শিপ ওনার তাদের মধ্যে যদি তারা ভাড়ার রেটটা ঠিক করতে পারে তাহলে এটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে, কেউ এক্ষেত্রে লস দিবে না, ওটা উইন উইন পর্যায়ে আসবে। তো সেই প্রেক্ষাপট চিন্তা করে এই রুটটাকে আরও বেশি গতিশীল করার জন্যই সরকার কর্তৃক এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে 2017-18 অর্থ বছরে 20,000 কন্টেইনার পরিবহন হলেও 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,000 কন্টেইনার পরিবহন হয় চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে। কিন্তু কাস্টমসের কড়াকড়ি সহ নানামুখী জটিলতার মুখে পড়ে 2023-24 অর্থ বছরে কন্টেইনার পরিবহন 10,000-এ নেমে আসে। এই রুটে কন্টেইনার পরিবহনের জন্য 12টি প্রতিষ্ঠানের 21টি জাহাজকে অনুমতি দেওয়া হলেও বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানের 5টি জাহাজ কন্টেইনার পরিবহন করছে। ফিক্সড তুলে দেওয়ার কারণে এমএলও এবং ভেসেল অপারেটররা ইচ্ছামতো তাদের সুবিধা অনুযায়ী রেট নির্ধারণ করতে পারবে এবং এতে প্রতিযোগিতাটা বৃদ্ধি পাবে। পানগাঁও কন্টেইনার টার্মিনালের ভাড়া প্রথা পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতোমধ্যে বিদেশে মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে যদি আমরা কস্ট মিনিমাইজ করতে পারি, যেমন এই একটা উদ্যোগে রেটটাকে যদি নেগোসিয়েশন করা যায়, যদি একটা সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশ হয়, তাহলে পানগাঁও তো এগিয়ে যাবে ইনশাল্লাহ। ঢাকার কেরানীগঞ্জে 64 একর জায়গার উপর 154 কোটি টাকা খরচ করে 2013 সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেইনার টার্মিনাল। বছরে অন্তত 2 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। হাসান আহমেদ, 71।